নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমস্ত ভারতবাসী যে ব্রেকিং নিউজের জন্য অপেক্ষা করেছিল, আজ ভোরবেলা সেই ব্রেকিং নিউজ সামনে চলে এসেছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যাপারটা ঠিক কি ঘটেছে এবং এর প্রভাব শেয়ার মার্কেটের উপর কিভাবে পড়বে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। পেহেলগামে 26 জন ভারতীয়কে হত্যার পর সমস্ত ভারতবাসী কিন্তু মন থেকে চাইছিল যে ভারতীয় আর্মি এর একটা উপযুক্ত জবাব দিক, এবং ভারতীয় আর্মি আজ ভোরেই এর একটা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। মানে ভারতীয় যে আর্মি আছে তারা পাকিস্তানের উপর অ্যাটাক করে দিয়েছে এবং এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর সম্পর্কে ডিটেলসে প্রথমে জানবো, তারপরে এই সম্বন্ধে আলোচনা করব যে এর প্রভাব শেয়ার মার্কেটের উপর কিভাবে পড়তে চলেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে এই অপারেশন সিন্দুরকে কনফার্ম করা হয়েছে এবং পেহেলগাম টেরর অ্যাটাকের বদলা হিসাবেই এই অপারেশনটাকে ঘটানো হয়েছে। তবে এই অপারেশন সিন্দুরের সময় যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন নো পাকিস্তানি সিভিলিয়ান, মানে কোনো পাকিস্তানি জনসাধারণের উপর অ্যাটাক করা হয়নি। পাকিস্তানের যে কোনো ইকোনমিক জোন, মানে যে জায়গাগুলো থেকে পাকিস্তানের ইনকাম হয়, তার উপরে অ্যাটাক করা হয়নি এবং পাকিস্তানের যে বিভিন্ন মিলিটারি টার্গেট আছে তার উপরেও অ্যাটাক করা হয়নি। ওয়াশিংটন ডিসিতে ইন্ডিয়ান যে এমবেসি আছে তারা এই কথা স্বীকার করেছে। এই অপারেশন কোথায় কোথায় চালানো হয়েছে দেখতে পাচ্ছেন। ভারতীয় যে আর্মি আছে তারা সাধারণত 9টা জঙ্গি এলাকায় এই অ্যাটাক করেছে, যে জায়গাগুলো পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। আর এই জায়গাগুলো থেকেই মূলত ইন্ডিয়ার উপর টেরোরিস্ট অ্যাটাকগুলো ঘটানো হয়েছিল এবং প্ল্যান করা হয়েছিল। এই যে টেরোরিস্ট বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আছে, এই জায়গাগুলোর উপর মূলত হামলা চালানো হয়েছে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে মুজাফফরাবাদ আছে তাদের তরফ থেকে এটা স্বীকার করা হয়েছে যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মাল্টিপল এক্সপ্লেশন শোনা গেছে এবং পাকিস্তান মিলিটারির যে স্পোক পার্সন আছে তারা এই কথা স্বীকার করেছে যে ইন্ডিয়া পাকিস্তানের উপর অ্যাটাক করেছে। পাকিস্তানের মূলত 3টে জায়গায় এই অ্যাটাক চালানো হয়েছে এবং পাকিস্তানের উপযুক্ত জবাব দেবে। এবং এরপরেই দেখতে পাচ্ছেন পাকিস্তানের তরফ থেকে যে একটা বিপক্ষ হামলা আসতে পারে, এই কারণের জন্য ইন্ডিয়ার যে অল ডিফেন্স ইউনিট আছে সেগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে। দেখুন, যুদ্ধের সময় আর্মি তো নয়, কোনো সাধারণ মানুষের মৃত্যুও কিন্তু কাম্য নয়। তবে এই যে অপারেশন চালানো হয়েছে এতে কিন্তু 3জন সাধারণ মানুষ মারা গেছে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই খবরটাকে স্বীকার করা হয়েছে। আর পাকিস্তানের মূলত পুঞ্চ এবং রাজৌরি এই দুটো জেলায় এই অ্যাটাক চালানো হয়েছে। এই অ্যাটাক হিসেবে সাধারণত হেভি যে মর্টার সেলিং সেগুলো করা হয়েছে। এই পুঞ্চ ডিস্ট্রিক্টের মূলত কৃষ্ণাঘাটি, তারপর সাপুর এবং মানকোটে এই হেভি মোটর সেলিং হয়েছে এবং রাজৌরি ডিস্ট্রিক্টের লাম, মানজাকোট এবং গাম্বির, ব্রাহ্মানা এই জায়গাগুলোতে এই মোটর সেলিং চালানো হয়েছে। পাকিস্তানি আর্মি ইন্ডিয়ান আর্মির যে এই অ্যাটাক এই ঘটনাকে স্বীকার করেছে এবং এর পরিপ্রেক্ষিতে তারাও তাদের যে জেট ইঞ্জিন সেইগুলোকে বর্ডারে ডিপ্লয় করে দিয়েছে এবং পাকিস্তানের যে ডিজি আইএসপিআর আছে তাদের তরফ থেকে বলেছে যে এই হামলায় একজন বাচ্চা মারা গেছে, 12জন সাধারণ মানুষ আহত হয়েছে এবং 2জন সাধারণ মানুষ কোডলিতে মারা গেছে। এবং এই অপারেশনের পর ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি আছে রাজনাথ সিংজি, তিনিও ভারত মাতা কি জয় তার টুইটার অ্যাকাউন্টে লিখে এই ঘটনার কথা স্বীকার করেছেন। তবে এরপর দেখে নেবো এই ঘটনার ইম্প্যাক্ট ভারতীয় শেয়ার বাজারের উপর কিভাবে পড়তে চলেছে। দেখুন, যুদ্ধ যখন হয়েছে এর ইম্প্যাক্ট তো ভালো করবে না, মানে বাজার তো উঠবে না, বাজার ডাউন হওয়ার সম্ভাবনাই বেশি। তাই কতটা মার্কেট পড়তে পারে বা কতটা পরে মার্কেট ওপেন হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। দেখুন, ইন্ডিয়ান মার্কেট তো 9টা 15 মিনিটে ওপেন হবে। তার আগে বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই উপায় আছে। তার জন্য আমাদের যে গিভ নিফটি আছে, যেটা নিফটির ওপেনিং কে নির্ধারিত করে, এই গিভ নিফটির মুভমেন্টের উপর অবশ্যই নজর রাখতে হবে। আর এই গিভ নিফটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দেখতে পাচ্ছেন। সকাল 6:30 থেকে দুপুর 3:40 পর্যন্ত খোলা থাকে এবং তারপর বিকাল 4:35 থেকে শুরু হয় এবং ভোরবেলা 2:45 পর্যন্ত চলে। আর এই হামলা কটায় হয়েছিল দেখতে পাচ্ছেন 1:51 অর্থাৎ ভোরবেলা 1:51 এই হামলা চালানো হয়েছে। আর এরপরেও কিন্তু এই যে গিভ নিফটি সেটা খোলা ছিল। তাই গিভ নিফটির যে প্রাইস মুভমেন্ট তার উপরেও কিন্তু ইন্ডিয়ান যে শেয়ার মার্কেটের ওপেনিং নির্ভর করবে। এখানে দেখতে পাচ্ছেন গিভ নিফটি যে আছে 2:30 এ 1.86% পরে বন্ধ হয়েছে। তবে দেখুন, গিভ নিফটির এই যে মুভমেন্ট এটা দেখেই কিন্তু এক্ষুনি বলে দেওয়া ঠিক হবে না যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট গ্যাপ ডাউন হয়ে ওপেন হবে, কারণ সকাল 6:30টার সময় গিভ নিফটি আবার খুলবে। তখনও কিন্তু গিভ নিফটির যে পারফরমেন্স সেটা নজর রাখতে হবে। সকালে যদি গিভ নিফটি রিকভার করে যায় তাহলে কিন্তু মার্কেটের উপর খুব একটা খারাপ প্রভাব পড়বে না। আর গিভ নিফটি যদি আবার পড়তে থাকে তাহলে কিন্তু মার্কেটের উপর খুব খারাপ রিঅ্যাকশন দেখতে পাবো। তাই গিভ নিফটির যে মর্নিং ওপেনিং সেটার উপর অবশ্যই ইনভেস্টরদের নজর থাকবে। এরপরে কি আমরা ইন্ডিয়ান এরিয়াগুলো দেখে এই শেয়ার মার্কেটের ওপেনিং সম্পর্কে বুঝতে পারবো? অবশ্যই না বন্ধুরা, কারণ আমেরিকার যে মার্কেট সেটা ভোরবেলা 1:30 পর্যন্ত চলে। আর এই খবর ইন্ডিয়ার তরফ থেকে কনফার্ম করা হয়েছে 1:51। মানে ইন্ডিয়ান এরিয়াগুলোর উপর কিন্তু এই খবরের প্রভাব ডাইরেক্টলি পড়েনি। তবে যদি এমনি দেখেন, ইনফোসিসের এরিয়া এটা 0.48% ডাউন হয়ে গেছে, উইপ্রোর এরিয়া এটা 0.34% ডাউন, তারপর আইসিআইসিআই ব্যাংকের এরিয়া 0.88% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাব এর এরিয়া 2.60% ডাউন। মানে ইন্ডিয়ান যে বিভিন্ন এরিয়াগুলো আছে তারা কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে। তো এর জন্য ইন্ডিয়ান বাজারের উপর একটা প্রেসার থাকবে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, আমেরিকান মার্কেট ডাউ জোন্স দেখতে পাচ্ছেন এটাও 0.95% ডাউন হয়ে গেছে এবং নাসডাক এটাও 0.68% ডাউন হয়ে গেছে। মানে ডাউ জোন্স এবং নাসডাক এই দুটো ইন্ডেক্সের তরফ থেকেই ইন্ডিয়ান মার্কেটের উপর একটা প্রেসার থাকবে। এবার চলুন বন্ধুরা, গিভ নিফটি কিরকম পারফর্ম করছে একটু দেখেন। গিভ নিফটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। গিভ নিফটি সকালের দিকে কিন্তু অনেকটাই রিকভার করে গেছে। এই মুহূর্তে লাইভ রেকর্ডিং করছি
0.53% বেড়ে চলছে বা 129 পয়েন্ট বেড়ে চলছে। তো সুতরাং বন্ধুরা এটাই বলা যায় যে গিফট নিফটি যে 1.86% পড়ে বন্ধ হয়েছিল তার প্রভাব কিন্তু সেন্সেক্স এবং নিফটির উপর খুব একটা পড়বে না, কারণ গিফট নিফটি এখন অনেকটাই রিকভার হয়েছে। দেখুন মার্কেট যে পড়বে না এটা তো বলা যায় না, যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হয়েছে মার্কেটে খারাপ রিয়াকশন দেখাবে, তবে জিম নিফটির কারণে যতটা পড়ার কথা ছিল ততটা কিন্তু পড়বে না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন, আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।